বৎসরে বেতন ৩০ কোটি টাকা শুনে আপনি অবাক হবেন। তবে আপনার মনে প্রশ্ন হতে পারে, কি এমন কাজ যার বেতন এত টাকা? কাজটি হলো একটি লাইট হাউজে আলো জ্বালানো, যার জন্য বেতন বৎসরে ৩০ কোটি টাকা এবং সঙ্গে রয়েছে অনেক সুযোগ সুবিধা। এখানে থাকবে না আপনার কোনো বস, একা থাকবেন, যখন খুশি ঘুম থেকে উঠতে পারবেন। বিলাসের ব্যবস্থাও রয়েছে, ইচ্ছে করলে আপনি মাছ ধরতেও পারবেন, যা মনে চায় তাই করতে পারবেন। আপনার কাজ শুধু একটাই, লাইট হাউজের লাইটটি ঠিকঠাকভাবে জ্বলছে কিনা। যদি লাইটটি কোনোভাবে বন্ধ হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে লাইটটি অন করে দিতে হবে, কিংবা কোনো সমস্যা থাকলে ঠিক করে দিতে হবে। ব্যাস, এইটুকুনই আপনার কাজ। বাকি সময় আপনি আপনার ইচ্ছামতো কাটাতে পারবেন এবং মাসের শেষে কোটি কোটি টাকা গুনতে পারবেন। এত সুযোগ সুবিধা শোনার পর আপনার হয়তো কাজটি করার ইচ্ছে হচ্ছে নিশ্চয়ই। তবে এইটাও আপনার জানা উচিত যে ৩০ কোটি টাকা ও বিলাসের ব্যবস্থার থাকা সত্ত্বেও কাজটিকে বিশ্বের সবচেয়ে কঠিন কাজ বা ভয়ঙ্কর কাজ বলেছেন অনেকেই। কারণ লাইট হাউসগুলি সমুদ্রের মাঝখানে থাকে। এখানে থাকা অবস্থায় কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, নেই কোনো ইন্টারনেট সুবিধা। এখানে একাকিত্বে আপনাকে থাকতে হবে। সবথেকে ভয়ানক ব্যাপার হলো মাঝে মাঝে প্রবল ঝড়ের মোকাবিলা করতে হয়। ঝড়ের তাণ্ডব এতটাই ভয়ঙ্কর হয় যে সামুদ্রিক জলোচ্ছ্বাস প্রায়ই বাতিঘরটিকে পুরোপুরি ঢেকে দেয় এবং সেখানে বসবাসকারী জীবনও বিপন্ন করে। কঠিন পরিস্থিতিতে এবং একাকিত্বে কাটাতে হয়। এখানে হঠাৎ অসুস্থ হলে তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা নেই, যার ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এছাড়াও আছে সাপের ভয়। যেমন অ্যামাজনের স্নেক আইল্যান্ডের থাকা লাইট হাউসে সাপের কামড়ে বহু লোক মারা গিয়েছে। এখন সকলের মনে প্রশ্ন একটাই, যে এই লাইট হাউসগুলি কেন সমুদ্রের মাঝখানে তৈরি করেছে? এর কাজই বা কী এবং কেনই বা আলো সবসময় জ্বলছে কিনা তা নিশ্চিত করতে হতো? এর উত্তর জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে। যে সময়ে গাড়ি ছিল না, কোনো টেকনোলজি ছিল না, এক দেশ থেকে অন্য দেশে একমাত্র ভরসা ছিল জলপথ, সেই সময় ক্যাম্পাস মারিয়াস নামে এক অসাধারণ নাবিক ছিলেন, যিনি যে কোনো প্রতিকূল পরিস্থিতিতেও সমুদ্র ভ্রমণের জন্য বিখ্যাত ছিলেন। একদিন অন্ধকার রাত্রে জাহাজ নিয়ে যাত্রা করছিলেন সমুদ্রে। ঠিক তখনই সমুদ্রের নিচে থাকা পাথরের সঙ্গে ধাক্কা লাগে এবং জাহাজটি ফুটো হয়ে যায়। তখনকার জাহাজের পাটাতন কাঠের তৈরি ছিল, তবে ক্যাম্পাস মারিয়াস ও তার সঙ্গীরা মিলে সেই ফুটো মেরামত করে ফেলেন এবং দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান। তবে এই দুর্ঘটনার পর থেকেই ক্যাম্পাস মারিয়াস এর একটি সমাধান সূত্র খুঁজে বের করার চেষ্টা করেন। তিনি এমনই কিছু তৈরি করতে চেয়েছিলেন যেন যে কোনো নাবিক দূর থেকেই বুঝতে পারে এবং দ্রুত সতর্ক হতে পারেন। এই রকমই পাথরের খণ্ড সমুদ্রে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, যে পাথরগুলো জোয়ারের সময় দেখা যায় না কিন্তু ভাটার সময় দেখা যায়। সেই সব স্থানে এই লাইট হাউসগুলি তৈরি করার কথা মাথায় আসে ক্যাম্পাস মারিয়াসের। এছাড়াও লাইট হাউস থেকে বিশেষ ব্যবস্থায় আলো ফেলে সমুদ্রের জাহাজের নাবিককে দিক নির্দেশনা দেওয়া হয় এবং সেই সাথে সমুদ্রের অগভীর অঞ্চল সম্পর্কে নাবিককে সতর্ক করতে বাতিঘর ব্যবহার করা হয়। এবং সমুদ্র সৈকতের যে সকল এলাকায় প্রচুর প্রবাল রয়েছে এবং যে সকল প্রবাল গঠন জাহাজের ক্ষতি সাধন করতে পারে, এমন সব সৈকত চিহ্নিত করতে এই লাইট হাউস ব্যবহার হয়ে আসছে। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক লাইট হাউস বা বাতিঘরটি হচ্ছে আলেকজান্দ্রিয়ার বাতিঘর। এটি একটি সপ্তম আশ্চর্যের মধ্যে পড়ে। এটি মিশরে নির্মাণ করা হয়েছিল। এটি টলেমির রাজবংশের সময়ে 2080 থেকে 2047 খ্রিস্টপূর্বাব্দে নির্মাণ করা হয়েছিল। এর উচ্চতা ছিল 120 থেকে 137 মিটার। নির্মাণের পর প্রায় 100 বৎসর ধরে এটি পৃথিবীর অন্যতম উঁচু দালান হিসেবে চিহ্নিত ছিল। এছাড়াও প্রাচীনকালে নির্মিত বেশ কিছু লাইট হাউস এখনও
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। রোমানদের সময়ে নির্মিত ইংল্যান্ডের কেন্টে অবস্থিত ডোবার দুর্গের রোমান লাইট হাউস অন্যতম। তবে এই সব লাইট হাউসে নানা রকম প্রতিকূলতা থাকার কারণে কেউই এই কাজটি করতে চাইতেন না।